মুহূর্তে অত্যন্ত বড় আপডেট বেরিয়ে আসলো তোমাদের সামনে সিআরপিএফ এর স্টাফ নার্স ভ্যাকান্সিতে। এই মুহূর্তে অত্যন্ত বিগ আপডেট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সামনে অত্যন্ত বিরাট বড় নোটিফিকেশন উঠে আসছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, অবশ্যই তোমরা 23 জেলা থেকে কোথা থেকে ভিডিওটাকে দেখছো নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই মেনশন করে দিও। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি উঠে আসছে সিআরপিএফ এর স্টাফ নার্স ভ্যাকান্সি। তোমরা সিআরপিএফ এর স্টাফ নার্স ভ্যাকান্সির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখছে? ভ্যাকান্সি আউট, অনলাইন অ্যাপ্লাই, নো এক্সাম, সরাসরি ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে জয়নিং। তোমাদের জন্য অত্যন্ত গ্রেট অপরচুনিটি। তোমরা 23 জেলা থেকে কোথাও ভিডিওকে দেখছো নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই মেনশন করে দাও। আর একটা কথা অবশ্যই শুনে নাও কান খুলে, ভিডিওটা শুরু করার আগে স্কিপ করবে না। স্কিপ করলে আগেই বলে দিচ্ছি তোমাদের জন্য অত্যন্ত লস। অফিসিয়াল নোটিফিকেশান এই মুহূর্তে সিআরপিএফ রিক্রুটমেন্ট পোর্টালে। ঠিক আছে, রিক্রুটমেন্ট পোর্টালে ইতিমধ্যে নিয়োগ চালু হচ্ছে। কবে আবেদন হবে, কীভাবে আবেদন করতে হবে, এলিজিবিলিটি, এজ কী লাগছে, স্যালারি কী লাগছে, সমস্ত কিছু আলোচনা আমি ভিডিওতে করবো। কাজে স্কিপ করো না, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য। ঠিক আছে, অফিসিয়ালি নোটিফিকেশান বেরিয়ে এসছে এই মুহূর্তে। ঠিক আছে, তোমরা যদি এইচএস পাস থাকো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে হবে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে, সিআরপিএফ এর স্টাফ নার্সে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই এইচএস পাস থাকতে হবে, অবশ্যই সিটিজেন কিন্তু ইন্ডিয়ান মাস্ট হতেই হবে। সিটিজেন ইন্ডিয়ান মাস্ট হতেই হবে। 23 জেলা থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই বাংলা ভাষা পড়তে লিখতে জানতে হবে। তোমাদের কী কী পোস্টে নিয়োগ করাবে? এসআই স্টাফ নার্স, এএসআই নার্সিং অ্যাসিস্ট্যান্ট, হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এএনএম, জিএনএম, পিবিএসসি, বিএসসি, ঠিক আছে, সিএইচও। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য দারুণ সুযোগ। প্রত্যেক ক্যান্ডিডেটরা বিএসসি, ঠিক আছে, বিএসসি, পিবিএসসি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য কী কী পোস্টে হবে। এসআই স্টাফ নার্স সহ বিভিন্ন ভ্যারিয়াস পোস্টে অবশ্যই কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। সম্ভাব্য যোগ্যতা তোমাদের আগেই বলে দিলাম, এইচএস পাস বা উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন যদি থাকে তোমরা করতে পারো। না থাকলে উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট বা সার্টিফিকেট থাকলে সেটাতেও আবেদন করতে পারবে। বলতে পারলাম ক্লিয়ারলি আশা করছি। বয়স ন্যূনতম যেটা রাখা হয়েছে, ন্যূনতম 21 বছর এবং ম্যাক্সিমাম বছর কিন্তু 35 বছর। এবং যারা বিভিন্ন কাস্ট শ্রেণী থেকে বিলং করছো তোমরা কিন্তু বিভিন্ন বয়স বা তোমাদের এজ রিল্যাক্সেশন শীতলীকরণের কিন্তু তোমরা ছাড়টা পাবে। সিআরপিএফ স্টাফ নার্স সিলেবাস কী থাকছে, ফিজিক্যাল ডিটেলস, স্যালারি, প্রিভিয়াস ইয়ার কাট অফ কী গেছে, এক্সপেক্টেড এক্সাম ডেট কবে আসবে, সেই নোটিফিকেশানটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। বেঙ্গলি প্রিপারেশন ঠিক আছে, স্ট্র্যাটেজি, সমস্ত কিছু আলোচনা তোমাদের সাথে তুলে ধরবো। কাজ স্কিপ করো না। ঠিক আছে, অবশ্যই লাস্ট অব্দি দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এজ লিমিট ম্যাক্সিমাম এজ কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। এবার যারা এসসি এসটি থেকে বিলং করছো তোমরা থেকে 3 বছরের ছাড় পাবো। ওবিসি ক্যান্ডিডেটরা 2 বছরের ছাড় পাবে। আর যারা ইডব্লিউএস পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমরা 8 থেকে 10 বছরের ছাড় পাবে। বলতে পারলাম আশা করছি ক্লিয়ারলি। এনি ডাউট বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা 23 জেলা থেকে যেখান থেকেই দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্সপেক্টেড পোস্ট স্টাফ নার্স, এসআই, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এএনএম, জিএনএম, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, বিভিন্ন ভ্যারিয়াস পোস্টে তোমরা নার্সিংয়ের এখানে আবেদন বা নিয়োগটা করতে পারবে। বলতে পারলাম আশা করছি ক্লিয়ারলি। আচ্ছা, লাস্ট অ্যান্ড অন্তিম যেটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা দেখো। নার্সিং কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো থেকে থাকে, যদি না থাকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগলে অসুবিধা নেই, মার্কশিট বা সার্টিফিকেট। নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থাকলে সেটা দিতে পারো, না থাকলে অসুবিধা নেই। আধার কার্ড লাগবে অবশ্যই, কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, আর পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, সিগনেচার লাগবে। এই ছিল মূল ভিডিও।